সিলেটের বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা কয়েক হাজার পরিবার। পথে বসেছে অনেকে। পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু ও গোলার ধান চাল। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বন্যা দুর্গতদের। পানি কমে এখন জাগতে শুরু করেছে জনপদ। সিলেট থেকে মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্যোগের ক্ষতচিহ্ন রয়ে গেছে সবখানে। বাড়িঘর থেকে পানি নামলেও রাস্তাঘাট ডুবে থাকায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। বাড়িঘর ভেঙে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে অনেকে। ঘরবাড়ি হারিয়ে কোথায় গিয়ে উঠবেন তা নিয়ে উদ্বিগ্ন তারা। বন্যায় বাঙ্গিয়া বেল গোর সব তার উড়াইয়া নিছে, ধান ফান বাঁচাইয়া নিছে, ছাগল গরু সব তার কিছু তার মরিয়া গেছে। তো না বানাইলে তো মনে করো ঘর দুয়ার যেতাম পারতাম না, রইতাম পারতাম না। বাচ্চা কাচ্চার উপায় হইতো কিতা, ঘর দুয়ারের উপায় হইতো কিতা, হরতাম মরতা কিতা হইতো উপায়। বন্যা দুর্গতদের জন্য সরকারি বেসরকারি নানা সহযোগিতা করা হলেও তা অপর্যাপ্ত। আশ্রয়স্থলে যাতে অনাহারে না থাকতে পারে বলছে যে আমাদের মেসে যে খাবার হয় এই খাবারেই, বা আমাদের পুলিশের যে রেশনে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে এবং তৈল দিচ্ছে, এই তৈল মিলে আমরা খিচুড়ি তৈরি করতেছি। জৈন্তাপুর দিঘির পাড়ের বাসিন্দা 4 ছেলে মেয়ের জননী রোজিনা বেগম। তার অসুস্থ স্বামী 1 বছর ধরে কর্মহীন। 2022 সালের ভয়াবহ দুর্যোগের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবারের বন্যা নিঃস্ব করে দিয়েছে তাদের। ঘর দুয়ার নাই, স্কুল খুললে কাঁদাইয়া দিলাইবা, তাহলে যাইতাম কোনা গেছে পানির রক্ত কাঁদাইয়া দিছেন। আমরা আরো পাড়ি গিয়া খুঁজিয়া রয়েছি, মানুষের 2 দিন হইলে কি বান জায়গা দিল। কিছু আপনারাও যদি সহযোগিতা করেন মনে করা যায়, আমরা মনে করা কিছু জানতে হইব। স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন তারা। দুর্যোগে বারবার এই করুণ পরিণতি আর কত সময় চলবে? আবার কবে তাদের ঘরে থাকবে গোলা ভরা ধান, গবাদি পশু এবং স্বাভাবিক জীবন? দুঃখ দুর্দশা ভুলে ফুটবে হাসি। আবার কবে এই পথে বসা মানুষগুলো ফিরবে স্বাভাবিক জীবনে? এই প্রশ্ন আমাদের সবার। মনির হোসেন তপু, ATN বাংলা, জৈন্তাপুর, সিলেট।